সুফিবাদী যে শিরোনামটা নিয়ে আপনি কিন্তু আব্বাসী হুজুরকে পাবেন না। আব্বাসী হুজুর কিন্তু সুফিবাদী এরকম শিরোনামে কোনো প্রোগ্রামে যাবে না। তার মতো একজন বাউল শিল্পী বা বাউল টাইপের বক্তা, সে কিভাবে সুন্নিদের বড় একটা প্রোগ্রামে সুযোগ পাইলো। আসসালামু আলাইকুম। সুফিবাদী যে প্রোগ্রামটা হয়েছে, আসলে এটা নিয়ে সমালোচনার কোনো জায়গা ছিল কিনা অনেকে প্রশ্ন করছে। এখানে সমালোচনার জায়গা আছিল, আমি ইচ্ছা করে করি নাই, একটু এড়াই চলছি। তারপর কিছু বিষয় বলে দিই। সুফিবাদী প্রোগ্রামের মধ্যে আমার খারাপ লাগছে যে সাদেকপুরি ভাই, তার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। তার মতো একজন বাউল শিল্পী বা বাউল টাইপের বক্তা, সে কিভাবে সুন্নিদের বড় একটা প্রোগ্রামে সুযোগ পাইলো। যে ব্যক্তিটা বলছে যে আমি গান বাজনার জন্য আমি মাহফিল ছেড়ে দিব, এমন ব্যক্তিকে সুফিবাদীর মতো একটা প্রোগ্রাম, যেখানে লক্ষ লক্ষ পীর মাশায়েখদের একটা আস্থার জায়গা ছিল, ওইরকম একটা প্রোগ্রামে তাকে সুযোগ দেওয়া হয়েছে। সে সেখানে বক্তব্য দিছে। সাদেকপুরি ভাইয়ের সাথে ব্যক্তিগত আমার কোনো সমস্যা নেই, তার সাথে দেখা হয়েছে, মোসাফা করছি, কথাও বলছি। কিন্তু এই জিনিসটা আমার কোনোভাবে উচিত হয় না যে তার মতো বিতর্কিত একজন ব্যক্তিকে এই স্টেজে কথা বলতে দেওয়া। দেখেন, সুন্নিদের যে প্রোগ্রামগুলো, আমি মনে করি সেখানে মানে বিতর্কিত ব্যক্তিগুলোকে এড়ায় চলা। ওই টাইপের প্রোগ্রামগুলোতে অন্তত বিতর্কিত ব্যক্তিদেরকে দিয়েন না। আমি আরেকটা জিনিস সমালোচনা করি, আমি অধিকাংশ সুন্নি বড় বড় স্কলার, বড় বড় বক্তাদের লক্ষ্য করেছি যে ওই প্রোগ্রামে শুধু মানে ভিন্ন ঘরানার ব্যক্তিদের বিরোধিতাটাই মানে তাদের মেন উদ্দেশ্য মনে হয়েছে। নিজেদের আত্মসমালোচনা অনেকেই খুব কম করছে। এবং আমরা আসলে আমাদের কি উদ্দেশ্য, কি নিয়ে আমরা আগাতে চাই, কি কাজ করব, তরুণদের জন্য আমাদের কি পদক্ষেপ থাকবে এই টাইপের বক্তব্যগুলো খুবই কম আসছে। দেখেন, জামাতের একজন এমপি নজরুল ইসলাম, সে রিসোর্টে ধরা গেছে, হোটেলে ধরা গেছে। এটা নিয়ে প্রায় সকল বক্তারা, মুরব্বী টাইপের বক্তারাও এটা নিয়ে আলোচনা করছে, একেবারে সবাই। এখন বিষয়টা হচ্ছে কি, দেখেন, আমরা ছোট মানুষ, আমরা কন্টেন্ট বানাই, আমরা ভিডিও করি, আমরা সমালোচনা করি। আমরা অন্যদেরকে নিয়ে সমালোচনা করলে আমাদের মুখে মানায়, কিন্তু আমাদের আকাবির যারা মুরব্বী যারা, তাদের মুখে আসলে সমালোচনা মানায় না। আমাদের মুরব্বীরা দরদমাখা সুরে ভিন্ন ঘরানার মানুষদেরকে বোঝাবে, নসিহা করবে। সবাই যদি একেবারে খুব রাগান্বিতভাবে সমালোচনা করে, তাহলে কাছে টানবে কারা? কাছে টানার জন্য তো লোক লাগবে, তো কাছে তো আসে মুরব্বীদের। এই জন্য আহলে সুন্নাত জামাতের মুরব্বীদের প্রতি আমার অনুরোধ থাকবে যে অন্তত আপনাদের সমালোচনা করার দরকার নেই, সমালোচনা করার জন্য আমরা আছি। আপনাদের ওইরকম করে সমালোচনা করা, খোঁটা দেওয়া, ভিন্ন ঘরানার প্রতি প্রচুর পরিমাণ বিদ্বেষ পোষণ করা, এটার মাধ্যমে আসলে গ্রহণযোগ্যতা কমে যায়। সুন্নিদের গ্রহণযোগ্যতা এই কারণে অনেকটা কমে গেছে। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে সমালোচনা আমরা করছি, আমাদের অন্য ভিন্ন ঘরানার ভিন্ন কিছু থাকলে এটা তো আমরা বলি, আপনারা নসিহা করেন, ঠিক আছে? আপনাদের এতটা করা হওয়ার কোনো দরকার নেই। নসিহা করেন, নসিহা করে তারপরে মানে দাওয়াতি যে কার্যক্রম, একজন মানুষকে ব্যাক করা, আপনার দিনের প্রতি নিয়ে আসা, মূল আকীদায়, মূল ভিত্তিতে নিয়ে আসা, এটার জন্য অবশ্যই দরদমাখা সুরে ডাকা দরকার। এটা মুরব্বীরা অন্তত করুক, মুরব্বীদের দরকার নেই এভাবে রাগ ঢাক দিয়ে অন্যদেরকে সমালোচনা করা। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। সুফিবাদী প্রোগ্রামের আরও কিছু সমস্যা ছিল, তারা সেখানে চেয়ার রেখেছে, এটা দরকার নাই, এবং এটার কারণেই সমালোচনাটা বেশি পড়ছে। এবং মানুষজন চেয়ারে কম বসছে, সাইডে ছিল, দুই সাইডে। এবং এই প্রোগ্রামে তারা অনেক বক্তাদেরকে, জনপ্রিয় ব্যক্তিদেরকে কানেক্ট করতে পারে নাই, এটা তাদের ভুল ছিল। এটা সামনে থেকে ইনশাল্লাহ আশা করি তারা ঠিক করবে। এবং সুফিবাদী যে শিরোনামটা নিয়ে আপনি কিন্তু আব্বাসী হুজুরকে পাবেন না। আব্বাসী হুজুর কিন্তু সুফিবাদী এরকম শিরোনামে কোনো প্রোগ্রামে যাবে না। সুতরাং আপনাকে এরকম একটা শিরোনাম সিলেক্ট করতে হবে, যে শিরোনামে আপনার সকল সুন্নি ঘরানার ব্যক্তিকে পাবেন। টুটাফাটা ফুরিয়ে কিছু বিষয় অনেকের বিতর্ক আছে, তো ওই টাইপের শিরোনাম যদি আপনি দিয়ে রাখেন, তাহলে দেখা যাবে যে অনেক ব্যক্তিকে আপনি পাচ্ছেন না। আমি মনে করি যে সুন্নিদের বৃহত্তম স্বার্থে অবশ্যই এরকম শিরোনাম, এরকম ব্যানারে প্রোগ্রাম হবে যেখানে দল মত নির্বিশেষে সকল সুন্নিমনা মানুষগুলো উপস্থিত হবে। আরও কিছু বিষয় আছে যেগুলো হয়তো বরাবর বলা যাচ্ছে না, আমি হয়তো লাইভে তাদের মানে সরাসরি তাদের সাথে আলোচনা করব। এই টাইপের বিষয়গুলো আসলে সংযোজন প্রয়োজন মনে করি আমি। আসসালামু আলাইকুম।